সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলবেলা, এত ভালো লাগছে পরিবেশটা, কি বলবো বন্ধুরা, অসাধারণ অসাধারণ। ওই যে বাঁশবাগান, সেই বাঁশবাগান, এটা হচ্ছে বোড়াল অঞ্চলে অবস্থিত, বুঝলে তো। বোড়াল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে লেখা, যে সত্যজিৎ রায় যে পথের পাঁচালী সিনেমার শুটিং করেছিল, সেই শুটিংটা এই অঞ্চল থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে হবে। বোড়াল, ওটা হচ্ছে বকুলতলার মাঠ বলে, ওখানে পথের পাঁচালী শুটিং করা হয়েছিল। তারপরে বোড়াল স্কুল আছে, বোড়াল স্কুলে হচ্ছে তোমার যে অপুর যে স্কুল দেখানো হয়েছিল ছোটোবেলায় পড়াশোনা, সেই স্কুলটা তোমরা ওখানে দেখতে পাবে। তো আজকে আমরা আসলাম আমার মা বাড়িতে দেখানোর জন্য। এত সুন্দর পরিবেশে বিকেলবেলা দেখছে, হাওয়া দিচ্ছে, গ্রাম মানে শহর থেকেও বেশ মানে 1.5 কিলোমিটারের মধ্যে এত সুন্দর একটা গ্রাম অঞ্চল আছে, তাল গাছ আছে, সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি তোমরা, বাঁশবাগান আছে, হাওয়াও দিচ্ছে বিকেলবেলা, দারুণ লাগে, অসাধারণ ভালো লাগে বিকেলবেলা আসলে, এখানটা মনটা ভালো হয়ে যায়। আর যা গরম পড়ছে, শহর থেকে একটু দূরে আসলে যদি এরকম পরিবেশ পাওয়া যায়, কার না ভালো লাগে। চন্দন দাদা, রনি দাদা, ঝুমা, সুব্রত দাদা, আরও যারা যারা আছো আমার সবার নাম মনে পড়ছে না, তোমরা দেখো মামা বাড়ি কি সুন্দর জায়গায়। দেখো তোমরা তোমাদের বনগার ভিডিও দেখাচ্ছিলে চন্দন দাদা আগের দিন, এটা আমার মামা বাড়ি এলাকা, দেখো কত সুন্দর, কেমন লাগছে বলো, ছোট্ট একটা গ্রাম। ওই যে আমার রূপম ভাই, সেই হিরো, মনে আছে, এই আসছে দেখো। পিছনটা দেখো, দারুণ লাগছে। ওই দেখো শাহরুখ খান হয়ে গেছে। আকাশটাও কি সুন্দর লাগছে। আমার যে ব্লগিং চ্যানেল, তাতে আমি এই ভিডিওটা দেবো, তোমরা দেখতে পারবে। এটা গ্রামের পরিবেশ, এটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না, আমার মামা বাড়ি জয়নপুর বনুগলি এই জায়গাটার নাম। আর কি সুন্দর দেখো, পিছনে তাল গাছ, ছোট্ট একটা পুকুর আছে, এখানে অনেক বড় জায়গা, ওদিকে মানে পুরো একদম গাছপালা ভর্তি, কত সুন্দর দেখো।